সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। পথে প্রান্তরে এবং এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে এই মুহূর্তে বেলা ডুবে যাচ্ছে। তো আমি আজকে চলে আসলাম বিকালবেলা হেলাল ভাইয়ের পুকুরে। তো হেলাল ভাইয়ের পুকুরে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা অনেক পুকুরে হয় কিন্তু আবার অনেক চাষিরা সমস্যা মনে করেন। এই যে দেখেন, এই যে এটাকে কিন্তু এক প্রকার শ্যাওলা বলা যায়, কিন্তু এই শ্যাওলাটা এক সাইড হয়ে আছে। তো এই সাইড হয়ে থাকার কারণে মাছের কোনো সমস্যা হচ্ছে না। তারপরে আমরা আপনাদেরকে চাষির মুখ থেকে সরাসরি শোনাবো যে কোনো সমস্যা হচ্ছে কি না। তো বন্ধুরা, যারা মাছ চাষ করেন তারা কিন্তু অনেকেই টেনশনে থাকেন যে কিভাবে মাছ চাষ করলে সফলতা পাওয়া যাবে, কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো আমি তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আপনারা এই ভিডিওগুলো দেখে যে ধারণাগুলো দেওয়া রয়েছে সেই অনুপাতে আপনি যদি মাছ চাষ করতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি চলে যাব এখনই হেলাল ভাইয়ের কাছে। এই যে শ্যাওলাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শ্যাওলা নিয়ে কথা বলবো। এই যে আপনারা দেখছেন হেলাল ভাই কথা বলছেন মোবাইলে। তো কথা বলার পরে আমরা তার কাছে চলে যাব। তো আমি বলি যে এই শ্যাওলাগুলো কিন্তু মাছের কোনো ক্ষতি করে না। এখনও আমি দেখিনি যে মাছের কোনো ক্ষতি হয়েছে এই শ্যাওলা থাকার কারণে। এই শ্যাওলাটা হচ্ছে মাছ খেয়ে ফেল দেয়, অর্থাৎ বাংলা মাছ থাকলে এই শ্যাওলা খায়া ফেল দেয়, কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম ভাই। তো আপনার পুকুরে আমি একটা শ্যাওলা দেখতে পাচ্ছি, আর অনেক পুকুরে তো লাল শ্যাওলা হয় একবারে পুরো পুকুর ধরে, আর আপনার এই সাইডে এটা একবারে জমা হয়ে গেছে। তো এতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে যদি একটু জানাতেন আপনি। সমস্যা তো দেখিচ্ছি না, মানে কোনো সমস্যা নাই না, খাওয়া ফেল দিচ্ছে তো। আচ্ছা, তাহলে চাষি ভাইদেরকে বলা যায় যে এরকম হলে কোনো টেনশন নাই। তো আপনার এখানে কি কি মাছ চাষ করছেন আপনি? আমার এতে পদ্মা আছে, ট্যাংরা আছে, সিলভার ব্রিকেট, রুই, মিরকে, হাংরি সবই আছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কত কেজি খাবার খাই? এখন তা 50 থেকে 55 কেজি খাবার প্রতিদিন লাগছে। আপনি ডুবা ব্যবহার করেন? এখনো করিনি, করা লাগবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে নাটোর জেলার একজন দক্ষ চাষি, আমি তার সাথে কথা বললাম সরাসরি। তো আসলে যারা মাছ চাষ করেন তাদেরকে কিন্তু এই কথাগুলো ফলো করা খুবই জরুরি, কারণ আমরা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে ফেলি যেটা কাউকে না জানিয়ে। তো আমরা একটু সার্বক্ষণিক পরামর্শ নিব যে কিভাবে মাছ চাষ করতে হবে। তো এই যে দেখেন, এখানে কিন্তু মোটরের ব্যবস্থাও রয়েছে। হঠাৎ হয়তো মাছ জেগে গেলে হেলাল ভাই মোটর চালু করে দেন, দিয়ে পানি দেন। আবার হচ্ছে মাছ যেন না জাগে এই জন্য কিন্তু পূর্ব প্রস্তুতিও নিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে আমি সরাসরি আপনাদেরকে জানালাম এই শ্যাওলা কোনো ক্ষতিকর কিনা। তো আপনারা অবশ্যই এখান থেকে একটি সঠিক পরামর্শ পেলেন যে কোনো সমস্যা নাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।